সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শাহবাগে জুলাই যোদ্ধাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ। শাহবাগে অবরোধকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ। আওয়ামী ক্যাডারদের প্রশিক্ষণ দেওয়া কে মেজর সাদিক। রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন, যা জানালো আইএসপিআর। নোয়াখালীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা, আসামি 43। আওয়ামী ক্যাডারদের ষড়যন্ত্রমূলক বৈঠকের তদন্ত চলছে। আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের 8 নেতাকর্মী গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। শাহবাগে জুলাই যোদ্ধাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ। জুলাই সনদের দাবিতে 2 দিন ধরে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাখা জুলাই যোদ্ধা সংসদের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে অবরোধ তুলে দিয়েছে জুলাই যোদ্ধাদের অন্য এক গ্রুপ। শুক্রবার বিকাল 6:30টার দিকে এই ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আন্দোলনরত যোদ্ধারা বলেন, যারা জুলাই সনদ ও ঘোষণা নিয়ে টালবাহানা করছে তাদের অসৎ উদ্দেশ্য রয়েছে। যারা 71 ও 24কে আলাদা করে দেখে তারা জাতিকে বিভ্রান্ত করতে চায়। এটা আমাদের প্রাণের দাবি। জুলাই সনদের ঘোষণাপত্র সংবিধানে সংযুক্ত করতে হবে। এই দাবি মেনে নেওয়া না হলে আমাদের জীবন যাবে, তবু রাজপথ ছাড়ব না। জুলাই সনদ পেলে আমরা সাথে সাথে রাস্তা ছেড়ে দিয়ে দেব। জুলাই যোদ্ধাদের আরেক দল বলেন, জুলাই যোদ্ধা সংসদের ব্যানারে যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকেই ভুয়া যোদ্ধা। তাদের অবরোধের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে, যার ফলে জনগণ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। যারা সবসময় আমাদের পাশে ছিলেন তারা দুর্ভোগের শিকার হোক, এটা আমরা চাই না। উল্লেখ্য, জুলাই সনদের দাবিতে বৃহস্পতিবার সকাল 11টা থেকে জুলাই যোদ্ধা সংসদের ব্যানারে শাহবাগ অবরোধ করে রাখা হয়। ফলে রাজধানীর শাহবাগ মোড় সহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শাহবাগ অবরোধকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ। রাজধানীর শাহবাগ মোড় প্রায় 32 ঘন্টা ধরে অবরোধ করে রাখা জুলাই যোদ্ধাদের ছত্রভঙ্গ করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় পুলিশ সদস্যরা তাদের শাহবাগ মোড় থেকে সরিয়ে দেন। এ সময় অবরোধকারীদের মঞ্চটিও অপসারণ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার থেকে জুলাই যোদ্ধা পরিচয়ধারী একটি পক্ষ শাহবাগ মোড় অবরোধ করে রাখে। শুক্রবার বিকালে নিজেদের আসল জুলাই যোদ্ধা দাবি করে আরেকটি পক্ষ অবরোধের বিরোধিতা করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে সংঘাত এড়াতে পুলিশ উভয় পক্ষকে শাহবাগ মোড় থেকে সরিয়ে দেয়। আওয়ামী ক্যাডারদের প্রশিক্ষণ দেওয়া কে মেজর সাদিক। আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজরের বিরুদ্ধে। তাকে ইতিমধ্যে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে অফিসার্স মেসে প্রেস ব্রিফিংয়ে মেজর সাদিককে সেনা হেফাজতে নেওয়ার কথা জানিয়েছেন সেনা সদরের সামরিক অপারেশন পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধান ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দলটির বাছাইকৃত ক্যাডারদের এই প্রশিক্ষণ দেওয়া হয়। রাজধানীর মিরপুর, ভাটারা, কাটাবন ও পূর্বাচল এলাকায় দেওয়া হয় এসব প্রশিক্ষণ। এর মধ্যে গত 8 জুলাই ভাটারা থানা এলাকার একটি কনভেনশন সেন্টারে সকাল থেকে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের প্রায় 400 নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ গ্রহণকারীদের 2 দিন আগে একটি টোকেন সরবরাহ করা হয়। আওয়ামী লীগ ও ছাত্রলীগের এসব ক্যাডারদের প্রশিক্ষণের দায়িত্ব পালন করেন মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিক। তাকে গত 17 জুলাই নিজ বাসস্থান রাজধানীর উত্তর এলাকা থেকে আটক করে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, সাদিকুল হক সাদেক নামের এই মেজর বর্তমানে তাদের হেফাজতে রয়েছেন এবং এ বিষয়ে তদন্ত চলমান আছে। তদন্তে তিনি দোষী প্রমাণিত হলে সেনাবাহিনীর প্রচলিত নিয়মে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের 22 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর একটি সূত্র জানায়, সোহেল রানা ও শম্পাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে তথ্য যাচাই করা হয়। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে
ওই বৈঠকে অংশ নেওয়া মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিককে হেফাজতে নেওয়া হয়। খোঁজ নিয়ে জানা গেছে, মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিক কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টে কর্মরত। গোয়েন্দা তথ্য বলছে, সাদেক ও সুমাইয়া কর্মস্থলে অনুপস্থিত থাকার সময় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগ রেখে নেতাকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। আর সরকার উৎখাতের এই পরিকল্পনার বিষয়টি কলকাতায় বসে সার্বিক তত্ত্বাবধান করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাকে সহযোগিতায় সেখানে রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ কয়েকজন আওয়ামী লীগ নেতা ও পুলিশের সাবেক কর্মকর্তারা। এছাড়া সরকার উৎখাতের এই পরিকল্পনায় কৌশলগত সহযোগিতা করছেন দিল্লিতে অবস্থান করা পলাতক অতিরিক্ত আইজিপি ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ডিজিএফআই এর সাবেক প্রধান পলাতক লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান। এদিকে আজ শুক্রবার আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজনৈতিক সংশ্লিষ্টতা সংক্রান্ত অভিযোগে সেনা হেফাজতে নেওয়া সেনা কর্মকর্তার বিষয়ে তদন্তে আদালত গঠন করা হয়েছে। তদন্ত শেষে আদালতের সুপারিশ ক্রমে সেই আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আইএসপিআর আরও জানায়, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে ইতোমধ্যে তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পূর্ণ তদন্ত শেষ হওয়া সাপেক্ষে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। নোয়াখালীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা, আসামি 43। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমোহনী শহরে ঝটিকা মিছিল করার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের 43 নেতাকর্মীকে আসামি করে মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মামলাটি করে। ঝটিকা মিছিলের পর পুলিশের অভিযানে আটক হওয়া 5 জনকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আটক 5 জন হলেন চৌমোহনী পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের করিমপুর এলাকার নূর নবী ওরফে রাজু ও আব্দুল আহাদ, শরীফুল ইউনিয়নের বাবুনগর গ্রামের মোহাম্মদ শ্রাবণ, চৌমোহনী পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের গনিপুর গ্রামের জাহিদুল হাসান ও সদর উপজেলার 19 নম্বর পূর্ব চর মটুয়া ইউনিয়নের চর কাউনিয়া গ্রামের মোহাম্মদ আরমান। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে 2টি ফেস্টুন, 3টি লাঠি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। মামলার পলাতক আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মামলার বিষয়টি বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান নিশ্চিত করেছেন। আওয়ামী ক্যাডারদের ষড়যন্ত্রমূলক বৈঠকের তদন্ত চলছে, যা জানালো ডিএমপি। রাজধানীর ভাটারা থানা এলাকায় আওয়ামী লীগের ক্যাডারদের ষড়যন্ত্রমূলক বৈঠকের রহস্য উদ্ঘাটনে এবং এর পেছনে জড়িতদের বের করতে গুরুত্ব দিয়ে তদন্ত করার কথা জানিয়েছে পুলিশ। একই সঙ্গে জুলাই অভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারের বর্ষপূর্তিতে আগস্ট ঘিরে নানা হুমকির বিষয়ে আলোচনার মধ্যে পুলিশ বলছে, আগস্ট কেন্দ্রিক কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই। শুক্রবার বিকেলে রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এসব কথা বলেন। গত 8 জুলাই ভাটারা থানা এলাকার একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠক করায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের 22 জনকে গ্রেপ্তার করে পুলিশ। আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের 8 নেতাকর্মী গ্রেফতার। গত 24 ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের 8 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ডিবি। গ্রেফতাররা হল ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের 31 নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক এস.এম. জামাল, ঢাকা দক্ষিণ 33 নং ওয়ার্ডের 2 নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শিবলু, কুমিল্লা জেলা আওয়ামী লীগের 13 নং কার্যনির্বাহী সদস্য আফজানুল নেসা হাসান বাসেত, কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন ওরফে লিটন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জসিমউদ্দিন হলের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান হিরণ, আওয়ামী লীগের সাবেক 65 নং ওয়ার্ড কাউন্সিলর শামসুদ্দিন ভুইয়া, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান। দেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়ে এনজিওবাদের খপ্পরে, মন্তব্য গয়েশ্বর চন্দ্র রায়ের। দেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়ে এনজিওবাদের খপ্পরে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বৃহস্পতিবার জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির কেন্দ্র ঘোষিত মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে আলোচনা সভায় কথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশ ফেসিবাদ থেকে মুক্ত হলেও এনজিওবাদের খপ্পরে পড়েছে। বর্তমানে অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো সমন্বয় নেই। গয়েশ্বর চন্দ্র রায় আরো বলেন, দেশে নির্বাচনের জন্য নির্দিষ্ট সময় ঘোষণা হলেও ফলাফল না হওয়া পর্যন্ত শঙ্কা যাবে না। দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের দোসরদের সাথে নিয়ে দেশে অন্তর্বর্তী সরকারের প্রশাসন কখনোই সংস্কার শেষ করতে পারবে না। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো রয়ে গেছেই। সরকার বিশ্বাসের মূল্য রাখতে পারেনি, মন্তব্য আনিস আলমগীরের। অন্তর্বর্তী সরকার বিশ্বাসের মূল্য রাখতে পারেনি বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর। তিনি বলেছেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে কিছু বললে আপনাকে লেভেল দিয়ে দেবে। কথা বলার সংস্কৃতিতে এটা একটা বড় যন্ত্রণা। ওনার প্রতি মানুষের যে বিশ্বাস, উনি সেই বিশ্বাসের মূল্য রাখতে পারেননি। ওনার রাষ্ট্র পরিচালনার কোনো দক্ষতা নেই। উনি এসেছেন, বসছেন, এনজয় করছেন। একটি টেলিভিশন চ্যানেলের টক শোতে এসব কথা বলেন তিনি বলেন, ওনাকে আমি দোষীও করি না। উনি ব্যক্তিকেন্দ্রিক লোক। উনি নিজের স্বার্থ, নিজের জিনিসগুলো দেখেছেন। রাষ্ট্র কিভাবে চলবে সেই জ্ঞান ওনার নেই। উনি নিজেকে নিয়ে ব্যস্ত ছিলেন আজীবন। নিজেকে কিভাবে বিশ্বব্যাপী ফোকাস করতে হয়, কোটি কোটি টাকা ব্যয় করে নিজের ইমেজ তৈরি করেছেন। তিনি আরো বলেন, সেই ইমেজের ভিত্তিতে আমরা তাকে মনে করেছিলাম আমাদের উদ্ধার করতে পারবেন, কিন্তু উনি শুরু থেকেই ইনক্লুসিভ সোসাইটির কথা বাদ দিয়ে প্রতিহিংসার রাজনীতিতে চলে গিয়েছেন। যেটা শেখ হাসিনার ছিল বা আগের সরকারগুলোর ছিল, এটা আমরা ওনার কাছ থেকে আশা করিনি। উনি যদি একই স্টাইলে রাজনীতি করেন, একই স্টাইলে সরকার পরিচালনা করেন, প্রতিহিংসার মধ্য দিয়ে যান, তাহলে কি হবে এখানে? এই দেশটা কিভাবে এগিয়ে যাবে?